আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দারুণ আর একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো চাকরির অথেন্টিক নিউজ আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা দেখে নিই আমরা কে কোন পদে আবেদন করতে পারবো। এখানে টোটাল পদ 57টি। ভিডিও শর্ট করার জন্য আমি শিক্ষাগত যোগ্যতা এবং ডেসক্রিপশন কমপ্লিটলি বলবো না, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন কোন পোস্টে কি কি যোগ্যতার প্রয়োজন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি অবশ্যই বলবো। তো প্রথমে রয়েছে পরিচালক গ্রেড 4। এখানে বয়সসীমা দেওয়া আছে 45 বছর, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, এবং পদ সংখ্যা 2। এখানে কিন্তু আপনার পিএইচডি ডিগ্রির প্রয়োজন। এরপরে রয়েছে যুগ্ম সচিব, এর গ্রেড 5। এখানেও আপনার বয়সসীমা 40, একটি মাত্র পদ। এখানে আপনার পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং আগের যে পদটি সেখানে আপনার প্রায় 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে উপপরিচালক, বেতন গ্রেড 6। এখানে কিন্তু বয়সসীমা 35 বছর পর্যন্ত, এবং পদ একটি। এখানে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল এমএস থাকতে হবে, এবং 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নবম গ্রেডে। ওকে, এরপরে রয়েছে সহকারী পরিচালক। এখানে বয়সসীমা 32 অ্যাজ ইউজুয়াল, এবং পদ সংখ্যা কিন্তু 5। এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে রয়েছে সহকারী প্রোগ্রামার। এখানে কিন্তু একটি মাত্র পদ, বয়স সীমা 32, এবং এখানে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন, তবে পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপরে রয়েছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড 9, পদ সংখ্যা একটি। এখানে যারা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড টেকনিশিয়ান কমিউনিকেশন টেকনোলজি দুঃখিত সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিগ্রি হাসিল করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে মেডিকেল অফিসার। এখানে একটি পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এরপরে সহকারী প্রকৌশলী সিভিল। এখানে যারা সিভিলে পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপর সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড 10। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের সিজিপিএ সহ যারা ডিপ্লোমা অর্জন করেছেন গ্রন্থাগার বিজ্ঞানে তারা আবেদন করতে পারবেন সহকারী গ্রন্থাগারিক হিসাবে। এরপরে রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এখানে 2টি পদ রয়েছে। এখানে ফিজিক্যাল এডুকেশনে যারা পড়াশোনা করেছেন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কারিগরি শিক্ষক, 5টি পদ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবে। এরপর রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার, 4টি পদ। যাদের 4 বছর ডিপ্লোমা আছে এই সাবজেক্টের উপরে তারা আবেদন করতে পারবেন। এরপর ব্যক্তিগত সহকারী একজন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে হোস্টেল সুপার, একটি মাত্র পোস্ট। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমমানের সিজিপিএ থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এবং মূল্যায়ন সহকারী, গবেষণা সহকারী, প্রশিক্ষণ সহকারী, স্টোর কিপার, হিসাব সহকারী, মাঠ সহকারী, সহকারী হোস্টেল সুপার, রিসার্চ ইনভেস্টিগেটর, দেন সেলসম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু আপনার প্রতি মিনিটে 20টি এবং 20টি করে বাংলা ইংরেজিতে উভয়তে টাইপের অভিজ্ঞতা বা স্পিড থাকতে হবে। এরপরে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান এবং অফিস সহায়ক। এই মোট 57টি পদের সার্কুলার দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন, এবং সময় থাকতে দ্রুত যে যার পদে আবেদন করে ফেলবেন। আসসালামু আলাইকুম।